বল তাহলে ভালো না মাইরো না এটা তো ই সাপ কামড় দেয় গেলে হ্যাঁ দূরা যাতে সাপ দূরা সাপ না মামা দূরা সাপ কেমনে থাকে দিব না অঙ্কি না বাইরে গা অঙ্কি না বাইরে মারা সুতানা লইলা মত একটু সুতানা লইলা মত না ওরা দেওয়া লাগে রে আপা সুতা দেখ আমার তো মনে আছে করি না আমার জায়গা দূরা থেকে দেখা যাবে দূরা সাপ না সুতানরিও না আপনি দেখেন মামা এটা যাতে সাপ ওই জায়গা না বাচ্চা সময় চোখে দেখে না এটা কি জাতের খুব মোটা হয় ইয়াল্লা এটা কত করে হয় খারাপ তুমি ইয়াটা লাগে বড় আমার কাছে তো তাই মনে হচ্ছে হ্যাঁ অজগর সাপ এটা হচ্ছে ওই জায়গা দেখা গেছে মামা দূরা সাপ জীবনেও না মামা আরে দূরা অজগর ছাও দূরা না অজগর সাপ ভালো করে মাইরে নিয়ে যান ওরে ও দিনে আমাদের কাছে ফুল ফুটছে এক হ্যাঁ তাই তো দেখা যায় গাছ তো মনে হইতাছে একটাই কিন্তু আবার ফুল তো দেখা যায় দুই রকমের এটা হচ্ছে করি গাঁদা আর এটা হচ্ছে ভোলা গাঁদা গাঁদা ফুল যেটাকে বলে দিনে ফুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি। তো হচ্ছে এই আমার ঘরে যে গতকালকে সাপ ঢুকেছিল সেটা তো আপনাদেরকে দেখাইছিলাম, আর হচ্ছে সাপটা কোন দিক দিয়ে ঢুকলো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো তার আগে হচ্ছে এই জঙ্গলগুলো তো পরিষ্কার করতে হবে, যেহেতু এখানে অনেকগুলো জঙ্গল রয়ে গেছে। তো এগুলো আমি যদি একা একা এখন পরিষ্কার করতে যাই আমার অনেকটাই সময় লেগে যাবে, আর হচ্ছে আমি বাকি রান্নাগুলো করতে পারবো না, মানে বাকি কাজগুলো করতে পারবো না, বা দুপুরের রান্নাটাও সঠিক সময় করতে পারবো না। যার কারণে হচ্ছে আমি বাদল ভাইকে ডেকে নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে বাদল ভাই বলতেছিল যে বুনু আপনি যান এগুলো আমি করে দিই। তখন আমি ওকে এবার বলতেছিলাম যে না, আমি যেহেতু একা পারবো না, অনেকটা সময় লাগবে বা বেশি কষ্ট হবে, তো আপনারা তো অনেকটাই সময় লাগবে বা অনেকটা বেশি কষ্ট হবে, তো চলুন আমরা দুজনে মিলে করি, তাতে হচ্ছে সময় কম লাগবে আর হচ্ছে পরিশ্রমও কম হবে। তো যার কারণে হচ্ছে আমি আর বাদল ভাই নেমে পড়লাম এইগুলা পরিষ্কার করার জন্য। তো এগুলা পরিষ্কার করতে করতে আমি আপনাদের সাথে একটু কথা বলি। আর পরিষ্কার করাটা পুরোপুরি আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ হচ্ছে কোমর বেঁধে লেগে পড়েছিলাম এই কাজগুলো করার জন্য। তো তার একটু দৃশ্য আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে হচ্ছে সবগুলা ইট নেওয়া হয়ে গেছে, ঠিক এইভাবে কোমরে কাপড় বেঁধেই কিন্তু আমি বাদল ভাইয়ের সাথে কাজগুলো করতেছিলাম। তো এটা হচ্ছে পুরোপুরি আর আপনাদের সাথে কন্টিনিউ করলাম না, একটু দেখিয়ে দিলাম জাস্ট কীভাবে কাজটা করেছি। আর এখানে হচ্ছে যে জানলাটা দেখতেছেন ওটা হচ্ছে আমার ঘরটা যেহেতু উত্তর দরজা ঘর, তো উত্তর দরজা ঘরের ডান পাশের যে জানালাটা ওটা হচ্ছে আমাদের ঘরের পূর্ব সাইড। তো ওই সাইড দিয়ে হচ্ছে এর আগেও আমাদের ঘরে 3বার সাপ ঢুকেছিল, মানে ঘরে না ঠিক জানালায় 3বার সাপ ঢুকেছিল। তো ভাগ্যবশত যে এই সাপগুলো একবার আমি দেখি নাই, আপনাদের ভাইয়া একা একা যখন থাকতো তখন এই সাপগুলো আসতো। আমি 3বার সাপ ঢুকছে জানালা পর্যন্ত, জাস্ট জানালা পর্যন্ত গেছে। এরপরে হচ্ছে ওখান থেকে আপনাদের ভাইয়া যেমনি হোক ওটা আর কি জানালা বন্ধ করে দিয়েছে কোনো একটা লাঠির মাধ্যমে, তারপর সাপগুলো আর কি বাহিরে চলে আসছে। তো সাপগুলো ভিতরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই জায়গাটা প্রচুর পরিমাণ নোংরা থাকে, যেহেতু আমাদের ঘরে এমনিতে এতটা আলো বাতাস ঢুকে না, উত্তর দরজা ঘর, তারপরে হচ্ছে একটু অন্ধকারও দেখা যায়। দিনের বেলা হচ্ছে আমি সারাদিন এমনিই থাকি, লাইটটা বেশি দেখি না, দিনের বেলা লাইট ব্যবহার করতে আমার ভালো লাগে না। তো দেখা যায় জানলা দরজাগুলো খোলা রাখলে হয়তো বা একটু আরাম লাগে বা একটু খোলামেলা লাগে, একটু হাওয়া আসে ভালো লাগে। তো হচ্ছে আমাদের ঘরের পাশে খড়ির ঘরে ছোট একটা ঘর ওঠানোর কারণে এখন আর ঘরে আলো বাতাসও যায় না, আলোও যায় না বাতাসও যায় না, একটা থমথমে আর কি পরিবেশের মধ্যে ঘর। তো এই ঘরটা হচ্ছে এমনি আবার ঠান্ডা আছে, এতটাই না, কারণ ঘরের পিছনে তো বাঁশঝাড় আছে, যার কারণে ঘরটা আবার এমনি ঠান্ডা আছে, বেশি গরম না। তো এর আগে হচ্ছে এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণ জাবা খড়ি সব কিছু দিয়ে মানে একদম ভরে রাখছিল, এখন যেরকম ছিল তার থেকে আরও বেশি ছিল। তো যেহেতু ওই সময় আপনাদের ভাইয়া যখন বাড়ি দেখাচ্ছিল সাপ ঢুকেছিল ওই সময়টাতে 3বার, তারপর হচ্ছে আমি বাড়িতে থেকে আসার পরে কিন্তু সবগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। তখন আমার সাথে আরেকজন ছিল, তো দুজনে মিলে সব কিছু পরিষ্কার করে দিয়েছিলাম। আর লম্বা 2 বছর টাইম মনে হয় ছিল, তো 2 বছর এত পরিষ্কার রাখতাম, সবসময় উঠান ঝাড়ু দেওয়ার সময় ওইটুকু ঝাড়ু দিতাম। তারপরে মেয়েটা হচ্ছে এমনি মানে সদাই খেয়ে, মানে চিপস চকলেট হাবি যাবে খেয়ে যদি ওগুলো খোসা ফেলতো, ওগুলোও আমি প্রতিদিন সকাল বিকাল 2বার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতাম। মাঝে মাঝে লবণ পানি ছিটাতাম, ব্লিচিং ছিটাতাম, এভাবে পরিষ্কার করে রাখতাম। এরপরে হচ্ছে লম্বা 2 বছর আমাদের ঘরে আর কোনো সাপ পোকা বা কোনো কিছুর এই আঁচড় দেখা যায় নাই। তো
যাই হোক, এই লম্বা 2 বছর পরে এবার হচ্ছে আবার আমার উপরে মানে আমার চোখে সাপটা পড়ে। আর এখন আমার চোখে যখন পড়ে তখন হচ্ছে সাপটা একদম ঘরের ভিতরে ছিল। তো ভয়ে তো একদম আমার হাত পা কাঁপতেছিল, কিন্তু তারপরে কিছু করার ছিল না। কারণ হচ্ছে আমার বাড়িতে কোনো ওই মুহূর্তে আমার আপনাদের ভাইয়া ঘরে ছিল না, যার কারণে হচ্ছে পুরোটা আমাকে নিজেকেই হ্যান্ডেল করতে হয়েছে। তো যে আগের কথাটাই বলি যে এর আগে যে জঙ্গলটা পরিষ্কার করছিলাম, এরপরে হচ্ছে আর এখন যে ইটগুলা দেখলেন, এই ইটগুলা আগে অন্য জায়গায় রাখা ছিল। এই ইটগুলো যেহেতু অনেক পুরানো ইট, আগে অন্য জায়গায় রাখা ছিল, ওই জায়গাটা পরিষ্কার করার জন্য আমার শাশুড়ি মা হচ্ছে ইটগুলো আবার আমাদের ঘরের এই কর্নারে এনে রাখছে। বলতেছে এটা যেহেতু জোরের মতো একটু জায়গা, এই জায়গায় থাকলে দেখতেও খারাপ লাগবো না, আর হচ্ছে সেফও থাকবো। হ্যাঁ, তো যার কারণে এখানে এনে রাখে। তখন আমি ছিলাম না এখানে যখন এগুলো রাখে, হয়তো বা আমি থাকলে এখানে রাখতে দিতাম না, কারণ এগুলো থাকলে পোকামাকড় থাকার সম্ভাবনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কি আর করার, আমি না থাকতে আর কি এগুলো এখানে রাখছে। আর এরপরে আমি কয়েকদিন বলছি আপনার ভাইয়ের সাথে যেগুলো পরিষ্কার করতে হবে, না হলে আবার কখন জানি কোন পোকামাকড় ঘরে ঢুকে যায়, এরকমটা আলোচনা করছি। কিন্তু ওইরকমভাবে উদ্যোগ নিয়ে কখনো পরিষ্কার করা হয় নাই। কিন্তু এখন যেটা হলো আর কি, যে আপনাদের ভাইয়ার সামনে যে 3বার পোকাটা পড়েছিল, এই তখন তো ওটা বাহিরে ছিল, যেমনি হোক উনি আর কি ওটা ঘরে ঢুকতে দেয় নাই, বের করে দিয়েছে। কিন্তু এখন আমি যেটা দেখছি বা আমার সামনে যেটা হয়েছে, এই সময়টা তো সাপটা একদম পুরোপুরি ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এবার হচ্ছে বাদল ভাইয়ের সাহায্যে আমি এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর আমি হচ্ছে যখন এই কাজটা করতেছি, এটা হচ্ছে যেদিন ঘরে সাপ ঢুকছিল, রাতের বেলা সাপ ঢুকেছিল, আর সকালবেলায় আমি ঘুমি থেকে উঠে আশেপাশে কাজ করে রান্নাবান্না সেরে তো সবার আগে চলে আসছি হচ্ছে রান্নাবান্না খাবার দাবার সব কিছু সেরে আগে চলে আসছি এইদিকে পরিষ্কার করার জন্য। তো এইগুলো হচ্ছে পরিষ্কার করে আমি হচ্ছে রান্না করতে যাব ভাবতেছিলাম। তো কোন কাজের পরে কোন কাজ করে ঠিক বলে উঠতে পারি না। আর দেখেন, একটু জায়গা ঝাড়ু দিয়ে আমার একদম মাজা ব্যথা ধরে গেছে, যেহেতু আমার প্রচুর পরিমাণ মাজা ব্যথা, হতে দিয়ে কোনো কাজ করতেই পারি না সেরকমভাবে। আর আমি যেগুলো ঝাড়ু দিয়ে আসতেছিলাম, ওইগুলো বাদল ভাইকে বলতেছিলাম একটু ওই মাটিগুলো ফেলে দিতে। হ্যাঁ, ওগুলো হচ্ছে বাদল ভাই ফেলে দিচ্ছিল আর কি, জাস্ট ওটার মধ্যে উঠাচ্ছিল, সবগুলো তারা একা নিতে পারবে না। তারপর হচ্ছে আমরা দুজনে ধরে নিয়ে ফেলে দিয়েছি। আর এদিকে ওদিকে হচ্ছে আমার কাম শেষ, আমার মেয়ে হচ্ছে আইসক্রিমওয়ালার বাস পাইছে, এখন হচ্ছে আইসক্রিম খাবে। তো তাকে নিয়ে আসলাম একটু আইসক্রিম কিনে দেওয়ার জন্য। আর এখানে সে হচ্ছে কোনো আইসক্রিমের নাম বলতে পারে না, কিন্তু হচ্ছে চকবার আইসক্রিমের উপরে যে চকলেট দেওয়া থাকে, তো সেটাই বলে যে সে চকলেট আইসক্রিম খাবে। আর এদিকে আইসক্রিমওয়ালাকে জিজ্ঞেস করতেছে চকলেট আইসক্রিম আছে নাকি, বা দেন আমাকে, এরকম বলতেছিল। তো হচ্ছে বাম হাত দিয়ে টাকাটা দিল, আপনারা হয়তো দেখছেন। এই জন্য আমি ওকে বলতেছিলাম আমার বাম হাত দিয়ে টাকা দিতে হয় না, কিন্তু ওই আইসক্রিমওয়ালা বললো সমস্যা নেই, ও তো বাচ্চা মানুষ, এইগুলো আস্তে আস্তে শিখতে পারবে। তো যাই হোক, মেয়েকে আইসক্রিম কিনে দেওয়ার পর এখন চলে আসলাম হচ্ছে ঘরে অনেকগুলো কাপড় জমে আছে। এই কাপড়গুলো তো হচ্ছে গত ভিডিও যেদিন আমি আপনাদের সাথে শেয়ার করছি, ওই গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কতগুলো কাপড় চোপড় ধুইতেছি। বাবার বাড়ি থেকে আসার পর সব কিছু নোংরা ছিল, ঘর কাপড় চোপড় সব কিছু নোংরা ছিল। তো ওইগুলো হচ্ছে আমি তখন সব কিছু আস্তে আস্তে একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। আর কাপড় চোপড়গুলো যেহেতু আমার কয়েকদিন আগে ধোয়া, মানে যেদিন আমার ঘরে সাপ ঢুকছে সেদিনই দিনের বেলা কাপড়গুলো ধুইছিলাম। কিন্তু ধোয়ার পরে হচ্ছে আমি সারাদিন আর সময় না পাওয়ার কারণে, আপনারা তো গত ভিডিওতে শুনছেন যে আমি গোসল করছি হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা গোসল করার কারণ ছিল বাড়িতে বাইরে অনেক কাজ ছিল, যার কারণে আমি ঘরে সন্ধ্যাবাতি দিতে পারি না, জানলাটাও চাপাইতে পারি না, যার কারণে ওই সুযোগেই হচ্ছে আমার ঘরের সাপটা ঢুকেছিল। কারণ হচ্ছে ঘরটা অন্ধকার ছিল, জানালাটা খোলা ছিল, আর আমার ঘরটা যেহেতু একটু শীতল, তো এই সুযোগে হচ্ছে জানালা দিয়ে সাপটা ঘরে ঢুকে গেছিলো। তো সাপটা ঘরে ঢোকার পর কিন্তু আমি আর 3 দিনের মধ্যে একদমই ঘরের 3-4 দিনের মধ্যে একদমই ঘরে আসি নাই, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নাই। আর কাপড় চোপড়গুলো ধুয়ে আমি শুকাইয়া সব কিছু ডাইনিং টেবিলের উপরে রেখে দিছি। আমার ভিতর একটা ভয় ছিল যে হয়তো বা সাপটা যে ঘরে আসছে একটা মারছি, হয়তো বা আরও কোনো সাপ আছে, যার কারণে আমি আর ঘরে আসছিলাম না, মানে আসি না এতদিন। জাস্ট রাতের বেলা ঘরে তালা দিয়ে রাখতাম, সকালবেলা ঘরে মানে তালা খুলে এই ঘরের সামনেটুকু ঝাড়ু দিয়ে, মানে বাসি ঘর যেভাবে ঝাড়ু দেয় কি, সামনেটুকু ঝাড়ু দিয়ে আবার ওই ঘরটা খুলে রাখতাম, জানালা খুলে রাখতাম। যেহেতু আমি সকালবেলা ওগুলো সব কিছু পরিষ্কার করে দিয়েছি, আর ওই দিক দিয়ে হচ্ছে ব্লিচিং দিয়েছি, লবণ ছিটাই দিয়েছি, সব কিছু দিয়েছি, এখন তার কোনো সমস্যা নেই। যার কারণে আমি ঘরের দরজা জানালা সব কিছু খুলে লাইট দিয়ে রাখতাম, কিন্তু আমি ঘরে আসতাম না, ঘরে আসতে ভয় হতো। তো যাই হোক, এদিকে যেহেতু কাপড় চোপড়গুলো অনেক দিন যাবত রয়ে গেছে বাইরে, তো কালকে আবার হচ্ছে একটু রোদে দিয়েছিলাম, রোদে থেকে এনে বাহিরে ছড়াই দিয়ে আজকে হচ্ছে গুছিয়ে নিচ্ছি সব কিছু। আর এদিকে দেখেন আমার মেয়ের এই প্যান্টটা কত সফট। এবার যখন বাড়িতে গেছিলাম একদিনের জন্য, তখন হচ্ছে আমার ভাই আর কি কিনে দিয়েছে প্যান্টটা। এই বিড়াল প্যান্টটাকে ওকে পরাইছি অনেক, কিন্তু এত সফট কাপড় পাইনি আমি। কাপড়টা অনেক সফট ছিল, সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই নিলাম। আর এই আস্তে আস্তে সব কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করতে করতে হচ্ছে মাথায় চিন্তা করতেছিলাম যে
মানুষ দায়িত্ব কাঁধে পড়লে মানে কীরকম হয় আর কি, মানে পাগল যে সেও দায়িত্ব কাঁধে পড়লে আর কি অনেকটাই সোজা হয়ে যায়, মানে সুস্থ হয়ে যায় সেরকম বিষয় আর কি। কারণ আমি সাপ পোকা এগুলো দেখলে প্রচুর পরিমাণ ভয় পাই। আর আপনাদের ভাইয়া যেহেতু ছিল না ওই সময়, আমার ঘরে সাপ ঢুকছে, আমি যদি ওই সময় মানে চিকরি করে হাউমাউ করেই উঠি তাহলে তো মানে অন্যরকম অবস্থা হয়ে যায়। যার কারণে আমি মাথাটা ঠান্ডা রেখে আগে চুপ করে দেখতেছিলাম যে সাপটা ঠিক কোথায় আছে বা মানে কোথায় যাচ্ছে আর কি। যেহেতু সাপটা আমাকে দেখার পরে একটু চলে যাচ্ছিলো, তো ওটাই আমি দেখতেছিলাম যে কোন দিকে যাচ্ছিল আর কি। তো আমি যেখানে দাঁড়াইছিলাম ওই জায়গা থেকে সাপের দূরত্ব মনে হয় 5 থেকে 6 হাত হবে, এতটুকু দূরে। তো আমার ভয় লাগতেছিল, কিন্তু আমার ভিতরে মানে আমার ব্রেনে একটা কিছু কাজ করতেছিল যে সাপটাকে দিকে আমার নজর রাখতে হবে, ও কোন দিকে যায় সেটা দেখতে হবে। কারণ আমি যদি এখন ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে যাই তাহলে সাপটা হয়তো বা কোনো এক জায়গায় লুকায় থাকবে, আর সেটা হচ্ছে আর কেউ দেখতেও পারবে না, খুঁজেও পাবে না, বেরও করতে পারবে না, পরবর্তীতে হচ্ছে আমাদের ঘরে আসারও সমস্যা হবে। তো তার কারণ হচ্ছে আমি সাপটাকে ওখানে দেখি আর আমার শাশুড়ি মা বাহিরে বসে বসে মোবাইল চাপতেছিল। তো মাকে আমি কয়েকবার ডাকি, কিন্তু মা হচ্ছে আমার ডাকটা শুনতে পারে কিন্তু অতটা গুরুত্ব দেয় না, মনে করছে এমনি ডাকি, জাস্ট একটু হালকা করে সাউন্ড করে আর কি। পরে হচ্ছে আমি মাকে বললাম, মা তাড়াতাড়ি আসেন, আমাদের ঘরে সাপ ঢুকছে। তখন হচ্ছে মা দৌড়ে আসার পরে হচ্ছে লাইট দৌড়ে দেখে, মানে আমি তাকে দেখাই যে কোন কর্নারে, একদম কর্নারে দেখা যাচ্ছে এখানে এই খাটের বাম পাশের যে কর্নার, ওই কর্নার একদম খামের গুঁড়িতে সাপটা ছিল। তো মাকে দেখানোর পরে হচ্ছে ওই আমি বাড়িতে একদিনই কোনো লোকজন ছিল না, কীভাবে সাপটা মারবো কী করবো সেটাও তো বুঝতে পারতেছিলাম না। গত ভিডিওতে আপনারা হয়তো বা দেখছেন বা শুনছেন। তো পরবর্তী যেভাবে হোক কারো না কারো মাধ্যমে আমি সাপটা মারতে বা বের করতে সক্ষম হয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখেন হচ্ছে আর আমার কাপড় চোপড়গুলো সব কিছু গোছানো শেষ। সব যেগুলো আমি আলমারিতে রাখবো সেগুলো আলমারিতে রেখে দিচ্ছি, যেগুলো রাফ ইউজ সেগুলো হচ্ছে রেখে দিচ্ছি। আর এদিকে আমার মেয়ের পুতুল দেখেন, হাতের কোতা লেগে একটা পুতুল পরে গিয়েছিল, ওটা উঠে রাখলাম। আর এখানে হচ্ছে মেয়ে বাবু যেহেতু সব কিছু পুতুল দিয়ে একটু বেশি খেলে, খেলনা আর হাঁড়ি পাতিল পুতুল এগুলো দিয়ে একটু বেশি খেলে, ওগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। ওখানে হচ্ছে দুটা একটা বাবা পুতুল, একটা মা পুতুল আর একটা মেয়ে পুতুল ছিল। তো আমার মেয়ে মাঝে মাঝে এটাই বলে আমাকে যে মা এটা বাবা, এটা আমি, এটা তুমি। তো যাই হোক, এখানে হচ্ছে কাপড়টা একটু রোদে দিয়ে নিলাম, আর এইদিকে হচ্ছে আমি জলদি করে কিন্তু রান্নাটাও সেরে নিয়েছি। আর যেহেতু ওইদিকে কাজ করতে করতে আমার অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে, কাপড় চোপড় গোছাইতে অনেক সময় লাগছে, তারপর ওই যে ইটগুলো সরাইতে অনেকটাই সময় লাগছে। এখন তো আমাকে যত কাজ বাহিরে করি না কেন, রান্না কাজ না হলে তো আর সংসারের কাজ পরিপূর্ণ হয় না। আজকে রান্না হচ্ছে ভাত, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়া কচুরলতির চচ্চড়ি দেখুন, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি, আর হচ্ছে বাটা মাছ ভাজি। 2 পদের মাছ ভাজি হচ্ছে, তেলাপিয়া মাছ ভাজি আপনার ভাইয়া খাবে, তারপর আমার শাশুড়ি, আমার মেয়ে, আমার জায়ের মেয়েরা খাবে, আর আমার শ্বশুর মশাই আর আমার দেবরেরা হচ্ছে তেলাপিয়া মাছ খায় না, এই জন্য ওদের জন্য বাটা মাছের ভাজি। আর এখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে বাটা মাছের তরকারি। এই 3টা হচ্ছে আজকে রান্না করা, এইগুলো এখন রান্না করলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসি তরকারি। তো গতকালের তরকারি ছিল, 2 পদের তরকারি রান্না করছিলাম, যেহেতু 2 পদে একটু ছিল, ওইগুলো একত্রে করে গরম করে নিলাম। তো এগুলো এখন হচ্ছে এটাই আগে খেতে হবে আর কি। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।